মাই ব্লগ। সো টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আমি কি বলতে চলেছি। যাই হোক, তো সাহিল গেছিল কাশ্মীর 17 থেকে 20 দিনের ট্রিপে গেছিল, তারপরে উনি ফিরেছেন। তো ও আর ওর মা আমার জন্য কিছু গিফট এনেছে, ইভেন পাঞ্জাব থেকেও যেটা এনেছে সেটা আমি অলরেডি পরে নিয়েছি, তোমাকেও দেখিয়ে দিচ্ছি। এই যে এই জিনিসটা এত সুন্দর বালাটা, মানে আমি কি বলবো তোমাদের, ব্যাক ক্যামেরা করে আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে কি পাঞ্জাবের অমৃতসর মন্দিরের ওখান থেকে কেনা বালাটা, ভীষণ সুন্দর এটা। তো আমার জন্য আন্টি আর সাহিল কি কিনেছে সেটা আগে তোমরা দেখে নাও। এটা বল, এবার কাকে কে দিয়েছে বল, তারপরে আমি বলি। মা। না না, ঠিক করে খুলতে দে, দাঁড়া। এই আমার নেল পলিশের কালার ম্যাচ হয়ে গেছে, দেখ দেখ, এটা ভালো গরম হবে। নেক্সট ট্রিপে আমি এটা পরে যাব। পরে দেখি, এবার পরে দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো ছিঁড়ে পরে দেখি। এই দেখ, সরি কে এটা পড়ে গেল রে, দাঁড়া আমি এটা পরে দেখাই তোমাদের। দেখ ভাই, ভালো লাগছে বল বল। হ্যাঁ ভালো লাগছে, লাগছে, এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। দাঁড়া, এটা অনেক ভারী কিন্তু গরম হবে খুব, জানিস। এরকম জায়গায় আমি দার্জিলিং এ গিয়ে খুঁজছিলাম কিন্তু পাইনি। এটা কি আছে, প্রসাদ? হ্যাঁ, এটা কিসের প্রসাদ বল? কি অবস্থা, নিজে ঘুরতে গেছে নিজে ভুলে গেছে। আরে ওই মন্দির যেখানে হেঁটে হেঁটে উঠলাম না 12 কিলোমিটার। ও এটা আমিও ভুলে গেছি, আমি তো পাঞ্জাব ভাবছি খালি। কাটরা, কাটরা বৈষ্ণব দেবী এটা প্রসাদ, প্রসাদ, বৈষ্ণব কি দেবী, বৈষ্ণব দেবীর মন্দির, কোথায় সেটা? কাটরা। কাটরা, আমি তো যাইনি, শুনছি সব নাম। এটা তুই দিয়েছিস তাই তো? এটাও কাশ্মীর তো? লেখা আছে দেখ, কাশ্মীর হ্যাভেন না পার। ওয়াও ভাই, কাজটা খুব সুন্দর। এটা কি ব্লু না ব্ল্যাক? ব্লু। আমি তো ব্লুই। এটা চিনি না। আমি খুব শান্ত তো, দেখো সুন্দর হয়েছে রে। এটা দেখে চাপতে হবে অনেক। চাপতে তো হবে কারণ তুই পাসনি সাইজ। এটা কত সাইজ? এটা হচ্ছে কি মানে আমার অ্যাকচুয়ালি লাগে এস সাইজ, কিন্তু পাইনি তাই জন্য এল। এল তো না এক্সেল? এল সাইজ। এটা দেখি লেখা আছে অনেকখানি, কিন্তু ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মানে ওখানে এরকম কাজ হয়, পছন্দ হয়েছে তিনটে গিফট। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা মানে মানে কি বলবো, মানে প্রায় সময় আসি, ঠিক আছে। আর যখনই আসি এখানেই আসি, কিন্তু আজকে প্রচণ্ড গরম আর এই জায়গাটা বন্ধ থাকে খুব, একটা মানে ভিড় নেই, ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এই যে জানলার পাশে বসেছি। যাই হোক, তো সাহিল নিজের মুখ দেখাতে চাইছে না, কারণ হচ্ছে কাশ্মীর থেকে ফিরে পুরো ট্যান পড়ে গেছে, ট্যান ইউজ করবে তারপরে মুখ দেখাবে। ভাই ভালো লাগছে তোকে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আচ্ছা কি অর্ডার দিয়েছি আমরা সেটা বলে অ্যাটলিস্ট। স্পেশাল বিরিয়ানি। আমরা একটা স্পেশাল বিরিয়ানি দিচ্ছি, কারণ এখানে ওটাই মোটামুটি লাইট, আর বাদ বাকি সবই তেল তেল তেল, অত তেল খাবো না। আর বিরিয়ানিতেও তেল আছে। আমরা লাস্ট 17 দিন আগে এখানে এসে বিরিয়ানি খেয়ে গেছি, তাই তো? ও মানে সাহিল চলে যাওয়ার আগের দিন এখানে এসেছিলাম, এসে বিরিয়ানি খেয়ে। আগে বন্ধু বান্ধব সবাই আসতাম, এখন আর আমরা দুজনেই আসি। এত গরম পড়েছে, গরমে অবস্থা দেখো, পুরো ঘেমে একদম স্কিন ফিন চকচকে হয়ে মানে একটা পিম্পলস হয়ে থাকার অবস্থা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একটু কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে বাড়ি চলে যাবো, তার আগে একটু আইসক্রিম খাই, তাই জন্য একটা জায়গাতে, এই দোকানটাতে আমরা প্রায় সময় আসি, আমাদের মানে একই দোকানে আমরা আসি। তো এখানে আমরা আইসক্রিম খেতাম আগেও এসে, তো এখানে এসেছি, আমুলের আইসক্রিম খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। তো এই যে চলে এসেছে আমার আইসক্রিম, এটা হচ্ছে কি আমুলের চকলেট আইসক্রিম, এটা আমার খুব ভালো লাগে বেশ খেতে। তো আইসক্রিম খেয়ে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। আমরা
তোমরা দেখতেই পেলে আমার জন্য কি কি এনেছিল। জ্যাকেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে কালারটা আমার খুব ভালো লেগেছে। এই যে কালারটা, হাতে যে কালারটা সেই কালারটারই একটা জ্যাকেট। তো পিঙ্ক আমি ভেবেছিলাম হয়তো ডিপ পিঙ্ক বা রানি পিঙ্ক এরকম টাইপের কালার হবে, বাট কালারটা ভীষণ সুইট। আমি ভেবে নিয়েছি যে নেক্সট আমি পাহাড়ে যবেই যাব, মানে সেটা গ্যাংটক হোক বা যেখানেই আমি যাই না কেন, সেটা কাশ্মীর হোক যেখানেই হোক, আমি এই জ্যাকেটটা নিয়ে যাবোই। কারণ কলকাতাতে এত ঠান্ডা পড়ে না যেখানে আমি এই জ্যাকেটটা পরতে পারবো। বাট কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। কুর্তিটার যে কাজটা স্পেশালি, মানে কাশ্মীরি যে কাজটা দারুণ লেগেছে। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দিও। টাটা, বাই।